মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখতে কেমন? আগামী 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এটি বছরের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ। এই গ্রহণের বিশেষত্ব রয়েছে। গত 50 বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে 8 তারিখ। চাঁদের ছায়ায় ওই দিন সূর্য টানা 4 মিনিট ঢেকে থাকবে। ওই সময়ে সূর্যের গোল চাকতির মতো অংশ দেখা যাবে না। পৃথিবীর মানুষ দেখতে পাবেন কেবল বাইরের গোল আংটির মতো অংশ। পৃথিবীর পাশাপাশি মহাকাশ থেকে গ্রহণের সূর্যের দিকে নজর রাখবে ভারতের মহাকাশযান আদিত্য L1। এই মুহূর্তে সৌরযানটি পৃথিবী এবং সূর্যের মাঝের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট এবং L1 পয়েন্টে রয়েছে। পৃথিবী থেকে যার দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। আদিত্য L1 এর মধ্যে 6টি যন্ত্র রয়েছে। তার মধ্যে 2টি যন্ত্র সূর্যকে গ্রহণের সময়ে পর্যবেক্ষণে ব্যবহার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ঘুরতে ঘুরতে চাঁদ এবং পৃথিবী যখন সূর্যের সঙ্গে সমান্তরালে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় ঢেকে যায় সূর্যের আলো। সামান্য কিছুক্ষণের জন্য এই পরিস্থিতি তৈরি হয়। তবে 8 তারিখ টানা 4 মিনিট সূর্য ঢাকা থাকবে বলে জানা গেছে। তাই ওই গ্রহণকে কেন্দ্র করে আলাদা কৌতূহল তৈরি হয়েছে। মহাকাশ থেকে সূর্যগ্রহণ দেখতে কেমন? আগামী 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এটি বছরের প্রথম পূর্ণগ্রাস গ্রহণ। এই গ্রহণের বিশেষত্ব রয়েছে। গত 50 বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে 8 তারিখ। চাঁদের ছায়ায় ওই দিন সূর্য টানা 4 মিনিট ঢেকে থাকবে। ওই সময়ে সূর্যের গোল চাকতির মতো অংশ দেখা যাবে না। পৃথিবীর মানুষ দেখতে পাবেন কেবল বাইরের গোল আংটির মতো অংশ। পৃথিবীর পাশাপাশি মহাকাশ থেকে গ্রহণের সূর্যের দিকে নজর রাখবে ভারতের মহাকাশযান আদিত্য L1। এই মুহূর্তে সৌরযানটি পৃথিবী এবং সূর্যের মাঝের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট এবং L1 পয়েন্টে রয়েছে। পৃথিবী থেকে যার দূরত্ব 15 লক্ষ কিলোমিটার। আদিত্য L1 এর মধ্যে 6টি যন্ত্র রয়েছে। তার মধ্যে 2টি যন্ত্র সূর্যকে গ্রহণের সময়ে পর্যবেক্ষণে ব্যবহার হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। ঘুরতে ঘুরতে চাঁদ এবং পৃথিবী যখন সূর্যের সঙ্গে সমান্তরালে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় ঢেকে যায় সূর্যের আলো। সামান্য কিছুক্ষণের জন্য এই পরিস্থিতি তৈরি হয়। তবে 8 তারিখ টানা 4 মিনিট সূর্য ঢাকা থাকবে বলে জানা গেছে। তাই ওই গ্রহণকে কেন্দ্র করে আলাদা কৌতূহল তৈরি হয়েছে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।